মেঘা, তুমি আমাকে না বলে কই চলে গেছিলা? হ্যাঁ, এতদিন আর কোনো যোগাযোগ নাই, কিছু নাই। আরে কিভাবে বলে যাবো বলো, নানি এত অসুস্থ হয়ে পড়লো, হঠাৎ করে চলে যেতে হলো। আর বললো না, আমার আমার অফিসের বস পাগল করে দিচ্ছে। ম্যাডাম, ব্যথা হয়েছেন? আরে বাইকটা অনেক ওজন, আমার বলা উচিত ছিল আগে। আমার এইখানে। কোন দিকে? এইদিকে? এইদিকে না? আরে আমার এদিকে। এখানে বামে, হ্যাঁ। বামে। ম্যাডাম বামে, হ্যাঁ এদিকে। একটা কাজ করো, তোমার বস যখন এতই বড় লোক, তাকে বিয়ে করে ফেলো, সুখে থাকবে। কি হলো, এমন করছো কেন? দুষ্টামি করছি। মেঘা, আমি না অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া একদম বাঁচতে পারবো না, আমি বলে দিলাম। সরি, আমি তোমাকে ইচ্ছে করে কষ্ট দিতে চাই না, আমি তোমাকে কখনো কষ্ট দিব না। তুমি আমার আকাশকে বলে দাও যে আমি শুধু তাকেই ভালোবাসি। হে আকাশ, আমি আকাশ বলছি। তুমি আমার মেঘাকে বলে দাও যে আমি তাকে কতটা ভালোবাসি। আমি মেঘাকে ছাড়া অন্য কাউকে আমার জীবন সঙ্গী করতে পারবো না। এই তোমাকে সাক্ষী রেখে আমি শপথ নিলাম। হে আকাশ, তুমি আকাশকে বলো এই আকাশের বুকে যেমন মেঘ থাকে, আর এই আকাশের বুকে থাকবে মেঘা। আর আমি মেঘা আজকে শপথ করছি, এই আকাশকে ছাড়া আমি আর কাউকে আমার জীবন সঙ্গী করব না। দেখো, তোমাকে একটা কথা বলি, আশা করি রেসপন্স পাবো। তোমাকে না বলে আর থাকতে পারছি না সত্যি। কিভাবে যে তোমায় বলি, কিন্তু তোমাকে না বললে আমি হালকা হতে পারবো না। ম্যাডাম, এমন কি কথা যেটা আমাকে বললে আপনি হালকা হবেন? আচ্ছা, আমি তোমাকে একটা উদাহরণ দিই। একজন রাজা যদি তার রাজ্যের একটি প্রজাকে বিয়ে করে, তাহলে ওই প্রজা তার কি সম্মানে সম্মানিত হবে? কেন রানী? আমি যদি আমার অফিসের কোনো লোককে বিয়ে করি, তাহলে ও কোন কোন সম্মানে সম্মানিত হবে? বিশিষ্ট ব্যবসায়ী নিশা চৌধুরীর স্বামী এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। আমি তোমায় ভালোবাসি আকাশ, আর আমি তোমায় জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। ম্যাডাম, সেটা কি করে সম্ভব? আপনি কোথায় আর আমি আমি কোথায়? দেখো আকাশ, আমি আমার সব কিছুর বিনিময়ে তোমার কাছ থেকে শুধু একটু ভালোবাসা চাই, একটু ভালোবাসা চাই। আমি তোমায় অনেক অনেক ভালোবাসি আকাশ। ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন। আর তাছাড়া তাছাড়া কি? আমি একটা মেয়েকে ভালোবাসি। আমাদের সম্পর্কের বয়স 8 বছর। ম্যাডাম, আমি তাকে ছাড়া তাকে ছাড়া কখনো কাউকে ভালোবাসতে পারিনি, কখনো ভালোবাসতে পারবো না। আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। আপনি একটা কথা বলেছিলেন না, ভালোবাসা ছাড়া জীবনের সুখের স্বাদটুকু পাওয়া যায় না।
সাধারণ, আমার স্বপ্নগুলো সাধারণ এবং আমার ভালোবাসাটাও সাধারণ। বেশ দেখে তো মনে হয় যে উনি লেখক। আমাদের দিকে আসছে, চুপ কর। কি হলো? উনি তো চলে গেল। তো কি কি বলবে সে? আমাদের সাথে এসে গল্প করবে? না সেটা বলতেছি না, কিন্তু মনে করছিলাম কিছু একটা বলবে। ভালো হয়েছে চলে গেছে। উনার কারণে এই জায়গাটা না কেমন একটু ভারী ভারী হয়েছিল, মানে বোরিং ফিল হচ্ছিল। যাই হোক, ভালো হয়েছে গেছে। শোনো, আমরা কিন্তু খুব জলদি বিয়ে করে ফেলবো। হ্যাঁ, বিয়ে করার খুব ইচ্ছা তোমার না? খুব শখ, তাই না? কেন তোমার ইচ্ছা করে না? তোমার শখ জাগে না? করে, কিন্তু বিয়ে করলে ভালোবাসা কমে যায়। এটা আবার কেমন? আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা তিথিদের না আজকে আসার কথা, কোথায় ওরা? জানি না, চলো তোমার এই বাড়িতে নামাই দিচ্ছি। Oh my God. হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। কিন্তু ম্যাডাম আপনি এখানে, ম্যাডাম আপনি এখানে, আবার ম্যাডাম? সরি সরি, আমি 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 তো যে রেডি হচ্ছিলাম, অফিসে যাব না, অফিসের জন্য। আজ অফিসে যেতে হবে না। কেন? কেন? যেহেতু আজ তোমার জন্মদিন, আজ তোমাকে নিয়ে আমি সারাদিন ঘুরবো। মানে মানে টানে নেই, চলো আমার, চলো। আমাকে বিয়ে করতে চায়। কি বলো? তুমি বলো নাই যে আমাদের সম্পর্ক আছে? আমাদের সম্পর্কের কথা বলো নাই? বলেছি, সবই বলেছি। তাহলে আরে আমি পাগল নাকি যে আমি ওকে বিয়ে করব? এমন করছো কেন? তাহলে ঠিক আছে। আরে এই জায়গাটা আমরা অনেকদিন পরে আসলাম, তাই না? অনেকদিন পর আসলাম। আমাদের প্রেমটা এখান থেকে শুরু হয়েছিল। আমাদের এই যে এই খেজুর তাল গাছ। তাল গাছ, এই তাল গাছটা কিন্তু আমাদের প্রেমের সাক্ষী। ও আমাদের সব কিছু জানে, সব কথা শোনে। শুনো, সাক্ষী কিন্তু আরেকজন আছে। আরেকজন কে? ওই লেখকটা না? দেখো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছে আমাদের দিকে। ওই যে আবার তাকালো। ও ওই লেখকটা না? দেখ এখনো কিরকম ড্যাব ড্যাব করে তাকিয়েছে। অদ্ভুত। হ্যাঁ। শোন, ওনাকে আমরা আমাদের বিয়েতে দাওয়াত দেবো। মজা হবে জানো, আমাদের বিয়েতেও সেরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে আমাদের দিকে। আচ্ছা আমাদের বিয়ে কবে হবে? তুমি বলো। আগামী বছর চৈত্র মাসে। আচ্ছা ঠিক আছে,
আগামী বছর চৈত্র মাসেই হবে, কিন্তু বিয়ের পরে আমি তোমার সাথে তোমার অফিসে জয়েন করব। না না, তুমি অফিসে কেন জয়েন করবে? কেন, তুমি তোমার অফিসে আমাকে চাকরি নিয়ে দিতে পারবে না? পারবো, কিন্তু দুইটা মানুষ বিয়ের পর একই ছাদের নিচে থাকবো, আবার অফিসে গিয়েও একই ছাদের নিচে দেখা হবে, কি দরকার? বুঝতে আমরা না- পেরেছি, তোমার বস না, উনি মাইন্ড করবে, তাই না? আরে না, উনি কেন মাইন্ড করবে? উনি কে মাইন্ড করার? সেটাই। চলো, অনেকক্ষণ বসেছি, একটু ঘুরে আসি আশেপাশ থেকে। আসো। কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে, একা কেন সে কাঁদে, রাঙা ভোর কালো তার মেঘলা চোখে, লেখা কবিতায় বৃথা পড়ে থাকে। কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে, একা কেন সে কাঁদে, রাঙা ভোর কালো তার মেঘলা চোখে, লেখা কবিতায় বৃথা পড়ে থাকে। সে কি নিশ্চুপ আমার গান শুনছে, নাকি আন মনে কারো কথা ভাবছে? সে কি বোঝে না আমি আছি তার পাশে, সে কি বোঝে না আমি আছি তার পাশে, বলতে যে চায় তার কানে কানে, তাকে আমি গান শোনাবো, তাকে নিয়ে গল্প বাঁধাবো। রঙহীন রাতে দুজন, রঙহীন রাতে দুজন, শ্রাবণে বৃষ্টি নামাবো। শ্রাবণের রং তার সারা গায়ে, তার সাদা মন বৃষ্টি ছড়ায়, তবু কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে, একা কেন সে কাঁদে? শ্রাবণের রং তার সারা গায়ে, তার সাদা মন বৃষ্টি ছড়ায়, তবু কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে, একা কেন সে কাঁদে? নিঝুম রাত জানতে যে চায়। গেল কোথায় দেখছি না তো।
গল্পটা আর বুঝি শেষ হলো না। আকাশ, হ্যালো হ্যালো মেঘা। হ্যাঁ আকাশ বলো। মেঘা তুমি আমার ফোনটা কেন ধরো না? মেঘা কত কত কয়েকদিন যাবত আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, তুমি আমার ফোনটা একটু ধরবা না একটা বার? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো না আমি তোমার ফোনটা রিসিভ করছি না? কেন বারবার ফোন দিচ্ছ বলো তো? মেঘা মেঘা আমাকে একটা সুযোগ দাও, আমি জানি আমি ভুল করছি, আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না। আমার দোষ, আমার আমি সব সব ঠিক করে ফেলবো। আমাকে আমার সাথে একটা বার একটু দেখা করো, আজকে বিকালে একটা বার একটু আমাকে। শোনো, তুমি আজকে পার্কে আসো, ওখানে তোমার সাথে কথা বলবো। থ্যাংক ইউ মেঘা, থ্যাংক ইউ। তুমি ওই ওই জায়গাটা চলে এসো। হ্যাঁ 5টায়, ওকে, থ্যাংক ইউ মেঘা। মেঘা মেঘা তুমি আমার সাথে এরকম কেন করতেছো মেঘা? আমাকে এত বড় শাস্তি কেন দিতেছো? আমাকে ছেড়ে কেন যাচ্ছ মেঘা? আমাকে ছেড়ে কেন যাচ্ছ মেঘা? প্লিজ প্লিজ আকাশ, তুমি আমার সাথে যোগাযোগ করো না। আকাশ, তুমি আমার সাথে যোগাযোগ করো না। মেঘা প্লিজ মেঘা, তুমি এটা কি বলতেছো? আকাশ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি আমার সাথে আর যোগাযোগ করো না, আমার কিছু করার নেই। কি বলতেছো তুমি এগুলা? কিছু বুঝতে পারতেছি না। তুমি তুমি জানো না এই আকাশ তোমাকে ছাড়া বাঁচবে না? আকাশ, আমার ফ্যামিলি আছে, আমার বাবা মা, আমার ছোট ভাই সবাই আছে, ওদের দায়িত্বটা আমার উপরেই। বিয়েটা ঠিক হয়ে গেছে, এখানে আমার আর কিছু করার নেই। তাই তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার সাথে আর যোগাযোগ করো না। মেঘা, মেঘা আমি তো তোমাকে সত্যিকারের ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মেঘা, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তো। আমি পাগল হয়ে যাবো। কেন বুঝতে পারছো না? তুমি কি পারবে? তোমার কি সেই যোগ্যতা আছে আমার পুরো ফ্যামিলির দায়িত্ব নেওয়ার? নাই তো। আমি আকাশের কলিং। আমাদের মাঝে আসার কারণটা কি জানতে পারি? আকাশ আপনাকে অনেক ভালোবাসে। আমি সব কিছুই জানি। আপনি 8 বছরে আকাশকেই চিনলেন। আকাশের ভালোবাসার কাছে টাকা পয়সা তুচ্ছ। ও শুধু আপনাকেই ভালোবাসে। আমি এখানে সবার সময় অনেক বেশি নষ্ট করছি, আমার হাতে অত বেশি সময় নেই। আর আকাশ, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আর আমার কাছে আসবে না। মেঘা কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে, একা কেন সে কাঁদে, রাঙা ভোর কালো তার মেঘলা চোখে, লেখা কবিতায় বৃথা পড়ে থাকে। কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে, একা কেন সে কাঁদে, রাঙা ভোর কালো তার মেঘলা চোখে, লেখা কবিতায় বৃথা পড়ে থাকে। সে কি নিশ্চুপ আমার গান শুনছে, নাকি আন মনে কারো
সে কি বোঝে না আমি আছি তার পাশে, সে কি বোঝে না আমি আছি। কেমন আছো? ভালো। আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, আমরা একজন একজনের ছাড়া থাকতে পারতাম না, জানেন। ওই শপথ করছিলাম আমরা যে আমরা একজন আরেকজনের ছাড়া কারো বিয়ে করবো না, জানেন। ও হঠাৎ হঠাৎ কেমন জানি বদলাই গেল। এটা বড় লোক একটা পোলা পাইছে, গাড়ি বাড়ি আছে, অনেক টাকার মালিক। হায় হায়, ও তো ওরে বিয়ে করে ভালাইলো, আমার তো চিনেই না এখন। এরপর দিয়ে আমারে আমার আমার কি অস্বাভাবিক মনে হয় বলে, আমি বলে অস্বাভাবিক। এটা আমার কথা না, মানুষ কয়, মানুষ বলে এগুলা। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারবে? না। আচ্ছা, পারবো, জানি। তাহলে একটা কাজ করো, তুমি সুন্দর একটা ফুলের বাগান খুঁজে বের করো, আর সেখান থেকে একটা ফুল ছেড়ো। কেন? ওই ফুলটা তুমি গ্লাসের মধ্যে 3 দিন রেখে দেবে। তারপর? তারপর 3 দিন পর ওই ফুলটা আমার কাছে নিয়ে আসবে, আর ওই 3 দিন ফুলটার দিকে তুমি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। তাহলে কি হবে? সেটা তুমি আসলেই বুঝতে পারবে। ফুলটা নিয়ে এসো, তারপর। কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে আমি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছি। কি হচ্ছে? কথা বলছো না কেন? কিছু বলবা তো? কি হয়েছে তোমার? এই ফুলটা আমাকে লেখক দিয়েছেন। তিনি বলেছেন আগামী 3 দিন এই ফুলটা একটা পানি ভরা কাঁচের গ্লাসের মধ্যে ছুপিয়ে রাখতে। পানি ভরা কাঁচে। আচ্ছা, তুমি এক কাজ করো না, আমার জন্য পানি ভরা একটা কাঁচের গ্লাস নিয়ে আসো। কি অবস্থা হয়েছে তোমার? তুমি তো একদম ভিজে গেছো। কি হয়েছে তোমার? পাগলামি করছো কেন? রাখো 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 বলছি।
গুড মর্নিং। গুড মর্নিং। আজ অফিসে যাবো না? আজ তোমাকে নিয়ে সারাদিন ঘুরবো। ঠিক আছে, ঘুরবো। রাখো ফুলটা। ঠিক আছে, চলো। ওহো, চলো 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 চলো। আকাশ, 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 তালা মারা। আকাশ কোথায় গেল? এত সকাল সকাল।